মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে মহাযুদ্ধের দামামা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জের ধরে আজ 12 জুলাই রোববার ভোররাতে ইরানের স্মরণকালের অন্যতম ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। মাত্র কয়েক সপ্তাহ আগে গত জুনে ইসলামাবাদে স্বাক্ষরিত মার্কিন ইরান যুদ্ধবিরতি চুক্তি এখন সম্পূর্ণ অতীত। মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টাকম জানিয়েছে, ওয়াশিংটন সময় শনিবার সন্ধ্যা 7:15 বাংলাদেশ সময়ে আজ ভোররাতে ইরানের অভ্যন্তরীণে 140টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে মার্কিন ফাইটার জেট ও যুদ্ধজাহাজ। মূলত হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় MBJFS গ্যালাক্সি নামের একটি সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজে ইরানের বেলুশানিয়ার গার্ড হামলা চালালে ওই উত্তেজনা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের দাবি, ইরানের বিমান নজরদারি, রাডার, ড্রোন ও মিসাইল স্টোরেজ এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতেই এই তৃতীয় দফায় হামলা। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেফ জানিয়েছেন, আন্তর্জাতিক নৌপথে বেসামরিক জাহাজে হামলা চালিয়ে পার পাবে না ইরান। তবে মার্কিন এই বিধ্বংসী হামলার মুখেও এতটুকু দমে যায়নি ইরান, বরং তেহরান বুক চিতিয়ে দাঁড়িয়ে প্রকাশ্যে পাল্টা আঘাত হেনেছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক নেটওয়ার্কগুলোতে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা এবং IRGCর অফিসিয়াল বিবৃতি অনুযায়ী মার্কিন হামলার মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইরান পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ মার্কিন বিমানঘাঁটি আল উদেদ এর কমান্ড সেন্টার এবং যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। একই সাথে ওমানে থাকা মার্কিন নৌবাহিনীর লজিস্টিক সুবিধা কেন্দ্রগুলোতেও সফল হামলার দাবি করেছে রেভলিউশনারি গার্ড। কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন পঞ্চম নৌবহর সদর দপ্তরেও সাইরেন বেজে ওঠার খবর পাওয়া গেছে। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের ভূখণ্ডে মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটি নিরাপদ থাকবে না। তবে এই যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতিতেও প্রভাব পড়েছে। ইরান যেভাবে হরমুজ প্রণালী বন্ধ করলো এবং মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালালো, এতে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলা যায়। ইরান সরকার শুধু মার্কিন ঘাঁটিতে হামলাই করেনি, তারা স্পষ্ট জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ থাকবে। ইরানের এই একটি ঘোষণায় আজ সকালেই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় মুদ্রাস্ফীতির ধাক্কা দিতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে যুদ্ধবিরতির চুক্তি শেষ, তবে তিনি কূটনীতির পথ খোলা রাখার কথা বললেও মাঠের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহতের পর এখন ইরানের অভ্যন্তরীণ সামরিক নেতৃত্ব অত্যন্ত যুক্তরাষ্ট্র বিরোধী আগ্রাসী অবস্থান নিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের আকাশ এখন আবার বারুদের গন্ধে ভারী। একদিকে মার্কিনীদের সর্বাধুনিক প্রযুক্তির বিমান হামলা, অন্যদিকে বুক চিতানের ক্ষেপণাস্ত্রের পাল্টা গর্জন। বিশ্ব নেতারা এখন তাকিয়ে আছে ওয়াশিংটন আর তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। এই সংকট কি আরও অগ্রসর হবে নাকি শেষ মুহূর্তে কূটনীতির জয় হবে তা সময় বলে দেবে। তবে বর্তমান পরিস্থিতি খুবই আশঙ্কাজনকভাবে রয়েছে।